শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? এই গরমে আমিও কিন্তু মোটামুটি আছি, সব দিকেই অবশ্য গরম এখন। তাই এই তো আজকে দুপুরের থালা নিয়ে চলে এসেছি। আছে পাতে সজনে ডাঁটা চচ্চড়ি, সাথে আছে রুই মাছের ঝোল, আর আছে আম ডাল, আর সাথে আছে ঠান্ডা এক গ্লাস জল, এবং সবশেষে আছে একটু মিষ্টি দই। তা আমি খাওয়া দাওয়াটা শুরু করছি। আর তোমরা কে কে আজ দুপুরে খেলে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে আমি এই সজনে ডাঁটাটা রান্না করেছি সরিষা আর কাঁচা লঙ্কা বেটে, সামান্য একটু তেলের উপর জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিয়েছি একবারেই। সামান্য 5-7 মিনিট নাড়াচাড়া করেই এর মধ্যে হলুদ লবণ দিয়ে জল ঢেলে দিয়েছিলাম, যাতে সজনে ডাঁটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখন কিন্তু একটু সজনে ডাঁটাটা মোটা মোটা হয়ে গেছে, আর কয়েকদিন পর কিন্তু একদমই খাওয়া যাবে না, এখনই বেশ বিচি হয়ে গেছে ভিতরে। তার এই যে আম ডাল রান্না করেছি, এটা কিন্তু মটরের ডাল। দেখো আমগুলো দিয়ে খুবই সুন্দরভাবে আজকে মটরের ডাল আম দিয়ে রান্না করেছি, সাথে একটা টমেটো দিয়েছিলাম। তা খেতে কিন্তু খুব ভালো হয়েছে আম ডালটা। গরমের দিনে আম ডাল হলে কিন্তু আর কোনো কথাই নেই। দেখো টমেটোটাও কি সুন্দর সিদ্ধ হয়েছে, আর আমটাও কিন্তু খুব সুন্দরভাবে ডালের মধ্যে সিদ্ধ হয়েছে। আম ডাল খেতে কিন্তু গরমের দিনে খুবই ভালো লাগে, অনেকেই কিন্তু এই আম ডালটা পছন্দ করে। আর অনেকের মধ্যে কিন্তু আমিও একজন, আমিও কিন্তু খুব আম ডাল পছন্দ করি গরমের দিনে। তাই তো ডাল দিয়েও কিন্তু আমার ভাতটা তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়া হয়ে গেল। এরপর আমি মাছের ঝোলটা দিয়ে ভাত খাবো। আমি কিন্তু অনেক মাছ বেছে খাই, হয়তো তোমরা আমার খাওয়া দেখে বলতে পারো রুই মাছ কাতল মাছ এগুলোই কি প্রতিদিন খাওয়া। আসলে আমি কিন্তু অনেক মাছই আছে যেগুলো খাই না, আর কিছু কিছু মাছ পছন্দ করি, তবে অ্যালার্জির কারণে সেগুলো বর্তমানে খাওয়া দাওয়া করি না ঠিকঠাক। যেমন ইলিশ মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ এগুলো কিন্তু আমার খুব পছন্দের মাছ, তবুও কিন্তু এই মাছগুলো প্রায়ই আমি খাই না। হঠাৎ খেলেও কিন্তু একটু সমস্যার সৃষ্টি হয়, তবে ওষুধ খেতে হয় এই তো। আর রুই মাছ কাতল মাছ এগুলো নিতে কোনো প্রবলেম হয় না, এই জন্য কিন্তু এই মাছগুলো একটু বেশি খাওয়া হয়ে যায়। তাই যে দেখো আজকে কিন্তু রুই মাছটা রান্না করেছি একদম পেঁয়াজ দিয়ে গামাখা করে, খুব বেশি ঝোল রাখিনি মাছটার। আর মাছটা কিন্তু খুবই স্বাদের ছিল, প্রায় 2-2.5 কেজি এই মাছটার ওজন ছিল। আর দেশি রুই মাছ, এজন্য কিন্তু মাছটার স্বাদটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু এই যে গল্প করতে করতে আমি ভাতের মধ্যে একটু লেবু চিপে নিলাম। আর মাছের ঝোলে ডালে আমার লেবু খেতে ভালো লাগে, তবে আজকে আম ডাল ছিল দেখে তার মধ্যে আর লেবুটা চিপে নিইনি। এখন আমি মাছের ঝোলে একটু নিয়ে নিলাম, তারপর মাছটা বেছে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতেই প্রায় শেষ হয়ে গেল খাওয়া। আর তোমরা কে কি দিয়ে দুপুরে ভাত খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে, ভালো লাগবে তোমাদের কমেন্ট দেখলে, বা আমাকে যে উৎসাহিত করছো এটার জন্য আমার খুব ভালো লাগবে। আর যারা মন দিয়ে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, হয়তো তোমাদের জন্যই আমিও একদিন এগিয়ে যেতে পারবো সামনের দিকে। তোমাদের 10 জনের আশীর্বাদ ভালোবাসায় আমিও কিন্তু আমার কাজের সফলতা পাবো। তা দেখো খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে, একেবারেই পাত পরিষ্কার করে খাওয়া, তবে ভাত একটু হয়তো আমার বেশি হয়েছে আজকে, এই জন্য কিন্তু ওই ভাতটুকু বেঁচে গেল। তা নষ্ট হবে না, যেহেতু আমার বিড়াল আছে, বাহিরে ডগি আছে, ওদেরকে দিয়ে দেব। আর এই যে দেখো মিষ্টি দই নিয়েছি আজকে, অবশ্যই দইটা নিয়ে এসেছে টাটকা। তা দইটাও দুপুরবেলায় আমি খাই, আমি তো রাত্রে দই খাই না সাধারণত। আর সামান্য একটু দই শেষে রেখে দেব, সেটুকু দিয়ে আমার কালু সোনাকে ভাত মেখে দেব, ও কিন্তু দই দিয়ে ভাত খুব পছন্দ করে। তো তোমাদের সাথে দেখো গল্প করতে করতে দইটাও খাওয়া আমার প্রায় শেষের দিকে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর এই যে দইটা খাওয়া শেষ হয়ে গেল, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গরমের দিন সবাই বেশি বেশি করে জল খাবে, আর যত পারবে ছায়াতে থাকবে। সবাইকে টাটা।